السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 30 সফর 1445 হিজরি মোতাবেক 15 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। এই সংক্ষিপ্ত জাদুল মাদে যেহেতু আমরা কিতাবের সাথে আমাদের দর্স নিয়ে চলছি, সুতরাং অনেক সময়ের সাথে মৌসুমের সাথে আলোচনার সম্পর্ক মোটেও না থাকতে পারে। এটা স্বাভাবিক। যেই সময় যেটার প্রয়োজন সেই সময় হয়তো সেই আলোচনা আসবে না, কিন্তু বিষয়ভিত্তিক হলে আমরা সেটা অবশ্যই খেয়াল রাখি। যখন যেমন সিজন মৌসুম প্রয়োজন যে বিষয়গুলি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো আজকের আলোচনা ঠিক ওই রকমই, বা এক সপ্তাহ আলোচনা যে চলবে বা এর আগে যে আলোচনাগুলি চললো সিয়াম, রোজা, তারপরে আপনার ইতিকাফ। যদিও রমজান সামনে আছে, দূরে আছে, এখন দ্রুত সময় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সকলকে এরকম বহু রমজান দান করেন, লাইলাতুল কদর দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো আজকের পর্ব নম্বর 54, আর বিষয়বস্তু হচ্ছে হাদি সম্পর্কে, অর্থাৎ হাজি সাহেবদের কোরবানির পশুকে হাদি বলা হয়। এমন কোরবানি যেটা মানুষের হজের সাথে বা ওমরার সাথে সম্পর্কিত। ওমরাতে নফল, ওমরাতে কোরবানি আবশ্যক নয়। এইরকমই হজে এফরাদে নফল করলে করতে পারে কেউ কোরবানি, কিন্তু হজে তামাত্তু কেরান করলে কোরবানি করা ওয়াজিব। হজের আলোচনাগুলিতে এগুলো আমরা আলোচনা করেছি, এবং যারা হজ করেছেন নিশ্চয়ই তাদের, যারা পড়াশোনা করে বা শুনে ইলম হাসিল করে হজ করেছেন, তারা মশলাগুলি জানছেন যে কেউ যদি হজে তামাত্তু করে অথবা কেরান করে, হজ কয় প্রকার? 3 প্রকার। এই 2 প্রকারের কোনো এক প্রকারের হজ করলে, হজ মৌসুমে আপনি ওমরাও করলেন, যেহেতু একগুলিতে 2 স্বীকার করলেন, এক সময় হজও হয়ে গেল, একই সফরে উমরাও হয়ে গেল, সেই জন্য আপনি কি করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন। হজ উমরার সাথে সংশ্লিষ্ট কোরবানির নাম হচ্ছে হাদি, আরবি ভাষায়, কোরআন হাদিসের ভাষায় হাদি। আর যেটা সম্পর্ক হচ্ছে ঈদুল আজহার সাথে, সারা বিশ্বে যে কোনো জায়গায় এমন কোরবানি যার সম্পর্ক হচ্ছে ঈদুল আজহার সাথে, ঈদের দিন হাজি হোক অথবা অন্য লোক হোক, কিন্তু সেটা ঈদের দিনে করে থাকে, সেটা বিশ্বের যে কোনো জায়গায় হইতে পারে। সময়কালের দিক থেকে হাদি অর্থাৎ যেসব কোরবানিগুলি আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে নিয়ে আসা হয়, যে সেখানে হারামের এলাকায় জবাই করব হজ উমরা উপলক্ষে, অথবা সেখানে কিনে জবাই করা হয় মাইহুদা ইলাল হারাম, হাদি যেটাকে নিয়ে যাওয়া হয় হারামের উদ্দেশ্যে, বা সেখানে জবাই করা হয়। আগের যুগে মানুষরা সাথে করে নিয়ে যেত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উট নিয়ে গেছেন জবাই করার জন্য। জি, এটার সম্পর্ক তাহলে সময়কে কেন্দ্র করলে সময়কে কেন্দ্র করেন তো গোটা বছরে যে কোনো সময় আপনি কোরবানি করতে পারেন। মক্কায় গেলেন ওমরায়, আমি একটা কোরবানি করবো আল্লাহ সন্তুষ্টি দেব, তাহলে এটা জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সাথে সম্পৃক্ত নয়, গোটা বছর যে কোনো সময় হইতে পারে। আর উজহিয়া, উজহিয়া মানে যেটা বাড়ির কোরবানি, যেটা যে কোনো ব্যক্তি করে, এই কোরবানি সময়কে কেন্দ্র করলে খাস, কারণ জিলহজ ছাড়া অন্য মাসে হবে না। আর জিলহজের ওই 4 দিনের ভিতরে হইতে হবে। কেউ 3 দিন বলছেন, কিন্তু সঠিক মত 4 দিন, 10, 11, 12, 13 এই 4 দিনের ভিতরে হইতে, অন্য সময় হবে না। কিন্তু জায়গাকে কেন্দ্র করলে
এই কোরবানি মানে সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি কোরবানি করতে পারেন, যেমন সৌদি আরবে করতে পারেন, মক্কায় মদিনায় করতে পারেন, তখন বাংলাদেশও করতে পারেন, ইউরোপ আমেরিকাতে করতে পারেন, ঠিক না? কোন কোরবানি ওটা? উযহিয়ার কোরবানি, উযহিয়ার বাড়ির কোরবানি। কিন্তু হজ উমরার সাথে সম্পর্কিত কোরবানি এই স্থানের ক্ষেত্রে খাস। স্থান হচ্ছে কি, যে আপনাকে হারামের ভিতরেই করতে হবে। হাজী সাহেবের কোরবানি মেনাই করা উত্তম, কিন্তু হারামের যে কোনো জায়গায় মক্কার ভিতরে হলে জায়েজ আছে, হারামের বাইরে আবার জায়েজ। হারামের বাইরে জায়েজ নয় তো জেদ্দায় তায়েফে কেউ যদি করে, জম্মুমে করে তো জায়েজ নয়, কারণ মসজিদে তানিমা আসলে হারামের বর্ডার শেষ। এমনকি মক্কা শহরের অনেক বাড়ি ঘর আজকাল হয়ে গেছে যেগুলো হদুদ হারামের সীমার বাইরে, তাদের বাড়িতেও নিজের বাড়ির কোরবানি হবে জিল হজের, কিন্তু হজ করলে হাজী সাহেবের কোরবানি তামাত্তো বা কেরান কোরবানি হবে না। তো এই হাদিস সম্পর্কে আজকের আলোচনা, সামনের সপ্তাহে উযহিয়া সম্পর্কে মানে বাড়ির কোরবানি সম্পর্কে আলোচনা, তারপরের সপ্তাহে আসবে আমাদের পর্বে আকিকার আলোচনা। এই তিনটি পরপর আলোচনা আসবে। তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে। কিসের ব্যাপারে? ফিল হাদায়া, হাদি সম্পর্কে, ওয়াদ্দাহায়া আর বাড়ির কোরবানি সম্পর্কে, ওয়াল আকিকা আর আকিকা সম্পর্কে। কিন্তু আলোচনা তিনটি, আজকে শুধু একটি আমরা আলোচনা করব, সেটি হচ্ছে হজ উমরার সাথে সংশ্লিষ্ট কোরবানি হাদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই কোরবানির পশু আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ কি করেছেন? নির্ধারিত করে, তার মধ্য থেকে হইতে হবে, অন্য কোনো পশু থেকে হবে না। তা হচ্ছে গৃহপালিত গবাদি পশু। হ্যাঁ, গবাদি পশু যেগুলি, সেগুলি হচ্ছে কি 8 প্রকার। বলছে ওয়াহিয়া মুখতাসাতুন বিল আজওয়াজি সামানিয়াতিল মাযকুরা, 8 প্রকারের জোড়া, প্রত্যেকটাতে নর আর না মাদি। মাদি বলেন না নারী বলেন, মানুষের ক্ষেত্রে নারী, নর আর নারী, আর পশুর ক্ষেত্রে নর আর মাদি, বুঝেন তো? তো সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন এই 8 শ্রেণীর গৃহপালিত পশুর কথা বর্ণনা করেছেন। ওয়াহাযা মাখুযুন মিনাল কোরআন মিন 4 আয়াত। আর এই বিধানটি যে সেটা গৃহপালিত পশু থেকে হইতে হবে। আর 8 শ্রেণীর পশু, এমনকি যেসব পশু মানুষ বাড়িতে পোষে এবং পোষ মানায়, যেমন ঘোড়াও আছে, খচ্চরও আছে, গাধা আছে। খচ্চর আর গাধা না হয় হারাম, কিন্তু ঘোড়া সঠিক মত হয়েছে ঘোড়া হালাল। কিন্তু ঘোড়া দিয়ে কোরবানি করলে হবে না, হজের কোরবানি হবে না, আর বাড়িরও কোরবানি হবে না, কোনো কোরবানি হবে না। ঘোড়া দিয়ে কেউ কোরবানি করলে, কারণ হয়তো সৌদি আরবে ঘোড়া দেখছেন না, বাংলাদেশে ঘোড়ার ন্যায় কম আছে, সেই জন্য ভাবছেন যে ঘোড়া দিয়ে আবার কেউ কোরবানি করে। কিন্তু এমনও পৃথিবীতে মুসলিম দেশ আছে, মুসলিম মেজরিটির দেশ, সে দেশে ঘোড়ার সংখ্যা অন্যান্য পশুর চাইতে বেশি। রাশিয়া থেকে বা সোভিয়েত ইউনিয়ন থেকে যেসব দেশগুলি স্বাধীন হয়েছে, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এসব দেশে ঘোড়ার সংখ্যা প্রচুর। জি, যেমন এখানে ছাগল আর উটের পাল, ওই দেশে ঘোড়ার পাল দেখবে। তাহলে তারা তো বলতে পারে হ্যাঁ যে ঘোড়ার কুরবানি না, জায়েজ না। তো এই বিধান 4টি আয়াত থেকে নেওয়া হয়েছে। একটি আয়াত হচ্ছে সূরা মায়েদার 1ম আয়াত। তাতে আল্লাহ বলেছেন ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে গৃহপালিত পশু, গবাদি পশু। আর সেগুলি হচ্ছে উট, নরনারী, আর হ্যাঁ গরু, নর আর নারী, হ্যাঁ নর আর মাদি, আর কি ছাগল, হ্যাঁ ছাগল, মাছ, ছাগল যেটা বকরা বকরি, বকরা বকরি। তো কয়টা হলো? 6টা হইল। আরেকটি হচ্ছে মেষ, হ্যাঁ ভেড়া আর ভেড়ি, মেষ, ভেড়া আর ভেড়ি। জি, দুম্বা আর দুম্বি, এই হচ্ছে 8 প্রকার। এই 4টি আয়াত থেকে সূরা মায়েদার 1 নম্বর আয়াত। আর দ্বিতীয় আয়াত হচ্ছে বলছেন সূরা হজের 34, বলছে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে তারা স্মরণ করে আল্লাহর নাম, মানে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করে। আলা মা রাযাকাহুম, যা তাদেরকে আমি দান করেছি রিজিক হিসাবে, উপজীবিকা হিসেবে, মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ গবাদি পশু, গৃহপালিত পশু।
এগুলি আমাদের রিজিক হিসেবে আল্লাহ দান করেছেন, এগুলো দিয়ে কোরবানি করা যায়। আবার এমনি জবাই করে গরু খান, খাসি খান, আপনি দুম্বা দুম্বি খান, ভেড়া ভেড়ি খান, উট খান। আয়াত নম্বর 34। আরেকটি আয়াত রয়েছে, আল্লাহ বলেছেন সূরা আনআম আয়াত নম্বর 142, বলছেন অমিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা। গবাদি পশু দুই ভাগে বিভক্ত। কিছু আছে যেগুলিতে কি করা হয়, মাল সামান বহন করা হয় অথবা মানুষ সেটা বাহন হিসেবে ব্যবহার করে, হামুলা। যেমন উটের পিঠ, ঠিক না? কিন্তু গরুর পিঠে কেউ চড়ে না। আর ছাগল, গরু দিয়ে চাষ আবাদ হয়, আর ছাগল দুম্বা দুম্বি ওটাতে চাষও হয় না, আর মাল সামানও তার পিঠে বহন করে না, তাই না? তো এগুলিকে ফারসান বলা হয়েছে। দুই শ্রেণীর পশু রয়েছে, গবাদি পশু, গৃহপালিত পশু। এগুলি হচ্ছে আনআম মানে গৃহপালিত পশু, এগুলি থেকে কোরবানি হবে। কোরবানির আলোচনা বা হাদির আলোচনা আল্লাহ রাব্বুল এই আয়াতগুলো বলেছেন। আর একটি আয়াত রয়েছে সূরা মায়েদার 95, আল্লাহ বলছেন এই চতুর্থ আয়াতে, হাদিয়াম বালিগাল কাবাত। এই হাদি, এই যে হাদি মানে এমন কোরবানি, যেই কোরবানি আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, হারামের এলাকার উদ্দেশ্যে, যে সেখানে নিয়ে গিয়ে জবাই করব, অথবা সেখানে আমি কিনে জবাই করব। জি, বালিগাল কাবাতে, যেটা কাবা পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ বাড়ি থেকে নিয়ে গেলে কাবা পর্যন্ত পৌঁছায়, অথবা কাবার আশেপাশে হুদুদে হারামের ভিতরে তা জবাই করতে হয়। তো বলছেন ফাদাল্লাহ আলা আন্নাল্লাযী ইয়াবলুগুল কাবাতা মিনাল হাদি হুয়া হাযিহিল আজওয়াজুস সামানিয়া। এই আয়াতগুলি প্রমাণ করে যে যেগুলি আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছায়, যেসব পশু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করার জন্য, সেগুলি হচ্ছে এই 8 শ্রেণীর, 4 শ্রেণীর, আর প্রত্যেকটাতে নর আর মাদি, এই হিসেবে 8। ওয়াহাদা ইস্তেমবাত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু, এটি হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফার মাসলা ইস্তেমবাত। তিনি এই বিষয়টি এই আয়াতগুলি থেকে দলিল হিসাবে পেশ করেছেন যে এইগুলিতেই সীমিত থাকবে। এখন প্রশ্ন কারো থাকে মহিষ সম্পর্কে। মহিষ সম্পর্কে ইখতিলাফ, দুটো মত রয়েছে ওলামাদের। একদল বলছেন মহিষের কোরবানি চলবে না, কিন্তু আর এক দল বলছেন যে চলবে, কারণ মহিষ যদিও তার নাম জামুস, বাকার নয়, কিন্তু সেটিও এক ধরনের বাকার, গরুরই একটি শ্রেণী, এক শ্রেণীর গরু, সেই জন্য জায়েজ। আর বিশেষ করে ওই দেশে জায়েজ যেই দেশে গোহত্যা নিষিদ্ধ, যেমন ভারত, নেপাল, যেখানে হিন্দু মেজরিটি আছে, সেখানে নিষিদ্ধ, চরম অপরাধ। কত মানুষকে বিনা দোষে মেরে ফেলে দিচ্ছে, নিয়ে যাচ্ছে খাসির গোস্ত, নিয়ে যাচ্ছে মুরগির গোস্ত, এমনিতে প্লান মারবে এই জালেমরা। আল্লাহ রব্বুল আলামিন তাদের সর্বনাশ করুন, যারা জুলম অত্যাচার করছে কোনো মানুষের উপর। জি, বলছেন যে ওয়াজাবাহু আল্লাতী হিয়া ইবাদাতুন সালাস, যেই জবাই করা আল্লাহর ইবাদত, সেটা হচ্ছে 3 রকমের। আর আমরা এমনি যে জবাই করে খাচ্ছি, এটি ইবাদত না, আমাদের জন্য হালাল, সেই জন্য জবাই করেছি। মুরগি জবাই করে খাচ্ছেন, হাঁস জবাই করে খাচ্ছেন, পাখি জবাই করে খাচ্ছেন, ইবাদত না? ইবাদত নাই, সেটা আমাদের জন্য হালাল। আর হালাল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সেটা কি করতে হবে, যাকাত মানে জবাই করতে হবে, আর আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। আর জবাই করে রক্ত প্রবাহিত করতে হবে, আঘাত করে মানলে হালাল হবে না, এইসব বিষয় রয়েছে। কিন্তু ইবাদত হিসাবে 3 শ্রেণীর শুধু জবিহা রয়েছে, মানে 3 শ্রেণীর এমন জবাইকৃত পশু রয়েছে যেগুলি হচ্ছে এবার, যেগুলি জবাই করা হয়েছে এবার। একটি হচ্ছে আল হাদি, হাদির হজ উমরার কোরবানি, সহজ ভাষায় বাংলাতে বোঝাইতে হইলে। ওয়াল উযহিয়া, আর একটা হচ্ছে জিলহজ মাসের বাড়ির কোরবানি, উযহিয়া এইখান থেকে ঈদুল আজহা এর নাম। আরেকটি হচ্ছে আকিকা, আরেকটি হচ্ছে আকিকা। ফাহাদা সাল্লাম আল গানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিতে ছাগলও জবাই করেছেন। ওয়াহাদাল এবাল, আবার উটও হাদিতে জবাই করেছেন। ওয়া আহাদা আন্নেসাই বাকার আল বাকার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিবিগণের পক্ষ থেকে হজের হাদি জবাই করেছেন গরু, গরুতে 7 ভাগ করেছেন। জি,
ও আহদাফি মাকামেহি অফি হাজ্জাতেহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হজে কি করেছেন? হাদি জবাই করেছেন। আর তিনি যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানেও জবাই করেছেন। যখন হুদাইবিয়ার বছর 6 হিজরিতে হুদাইবিয়ার সিরাতের নবী জীবনের ঘটনা আপনারা স্মরণ করেন, যাদের জানা আছে বা শুনেছেন। আলোচনা আমাদের ধারাবাহিক 100 কয়টি আলোচনা আছে? 110টি আলোচনা আছে সিরাতুন নবীতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এতে যখন হুদাইবিয়াতে গিয়ে বাধাগ্রস্ত হলেন মক্কার কাফেররা, তখন মক্কায় নেতৃত্ব কাফেরদের। হ্যাঁ, মক্কা বিজয় এখনো হয়নি। 8ম হিজরিতে মক্কা বিজয় হচ্ছে, মুসলিমদের হাতে আসছে 6ম হিজরির ঘটনা। সেখান থেকে ফিরে আসতে হইল, আর সাথে করে নিয়ে গেছিলেন কোরবানির পশু। তারপরে লাব্বাইক উমরা, এহরাম পরে নিয়েছেন আর এহরামের নিয়ত করে ফেলেছেন, এহরাম অবস্থায় আছেন। এহরাম বেঁধে নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি শর্ত না লাগে, আল্লাহ যদি কোনো রকম অসুবিধা হয়ে যায় তাহলে আমি যেখানে অসুবিধা হবে সেখানে কিন্তু হালাল হয়ে যাব, এটা যদি বাংলাতেও বলেন তবু আপনাকে দম লাগবে না, সেখানে কোনো কোরবানি আপনার উপর অজব হবে না। ধরেন বিনা পারমিশনে যাচ্ছেন, আজকাল তো উমরাতেও পারমিশন লাগছে, হ্যাঁ, মাঝে মাঝে ভিড় ভাড়ের সময়, যেমন রমজান মাসে গেলেন, আল্লাহ ভরসা, তাসরি হচ্ছে না, পারমিশন হচ্ছে না। আর তারপরে গিয়ে বাধাগ্রস্ত হলেন, আপনার এহরামের অবস্থা আছেন, আপনাকে ফিরিয়ে দিল, ঢুকতে দিল না মক্কায়। আর যদি শর্ত না লেগে থাকেন এহরাম বাঁধার সময় মিকাত থেকে, আল্লাহ মাহেল্লি হ্যাঁ হাবাস্তানি, আল্লাহ আমি হালাল হয়ে যাব, হালাল হওয়ার জায়গা ওই জায়গায় যেখানে তুমি বাধাগ্রস্ত করবে, যে কোনো বাধা। আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট, এই শর্ত লাগালে ফায়দা, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ না করে গাড়ি এমন খারাপ হলো যে গাড়ি ওয়ার্কশপে দিতে হলো, যদি দিলে আলো আর হলো না কাজ, 2 দিন ছুটি ছিল, এখন ফিরে ওখান থেকে হতে পারে না, মেলা কিছু হইতে পারে। এই জন্য শর্ত, যদি কারো এরকম আশঙ্কা থাকে, এমনি সাহাবায়ে কেরাম আমভাবে শর্ত লাগান, এই জন্য ওলামারা বলছেন যে সবাই শর্ত লাগাবে না, কিন্তু যার এরকম সম্ভাবনা রয়েছে যে আমি বাধাগ্রস্ত হইতে পারি, শর্ত লাগিয়ে নেওয়াটা ভালো। তাহলে আপনি এই ফি দিয়ে কাফারা থেকে, দম থেকে বেঁচে যাবেন। তাহলে 500-700 রিয়ালের আপনাকে একটা পশু জবাই করতে হবে। এই মাসলা অনেকেই জানেন না বলে ভুল করেন। আর তারপরে গেলেন, সুবিধা হইল না, চলো ফিরে চলো, এবার আমি খুলে দিয়ে চলে আসলে, দম আপনার উপর অজব হয়ে আছে, দম আপনার অজব হয়ে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে এবং উমরাতেও, কারণ হুদাইবিয়ার বছরে উমরা এসেছেন, উমরাতেও তিনি হাদি জবাই করেছেন। ওয়াকানাত সুন্নাতুহু তাকলিদুল গানাম দুনা ইশারিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশু যখন নিয়ে যেতেন তখন তাকে চিহ্নিত করতেন, নিশানা লাগিয়ে দিতেন, যাতে কেউ দেখলে রাস্তাঘাটে অথবা হারিয়ে গেল কোথাও, এদিক সেদিক হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল, দেখলে চিনতে পারা যায় যে এটা সাধারণ কোনো পশু না, বরং কোরবানির পশু, হাদির পশু, যেটাকে আল্লাহর ঘরের দিকে কেউ নিয়ে যাচ্ছিল, হয়তো তাদের কাছ থেকে সেটা ছুটে গেছে বা হারিয়ে গেছে, পালিয়ে গেছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ হচ্ছে গানাম, ছাগলের ক্ষেত্রে ভেড়া ভেড়ি, গানাম সবকে শামিল, কিন্তু মাছ শুধু বকরা বকরি আরবি ভাষায়, আর গানাম শব্দটি ব্যাপক শব্দ, তাতে আপনার দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি আর পাঠা পাঠি সব শামিল, কিন্তু তাতে আম শব্দ। এই আরবি ভাষাটি অনেকে সূক্ষ্ম পার্থক্য বুঝেন না। গানামন মানে জানে যে বকরি, গানাম মানে ছাগল, গানাম মানে শুধু ছাগল না। কি করতেন, ছাগল যদি কোরবানির জন্য নিয়ে যাওয়া হইতো তো গলায় একটি কেলাদা মালা পরিয়ে দিতেন, মালা পরিয়ে দিতেন। ওই মালা দেখলে বোঝা যায় যে কি এটা হাদির পশু, আল্লাহর ঘরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কোথাও যদি পাল ছাড়া হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে দোনা ইশআরিহা, তবে রক্ত প্রবাহিত করে চিহ্নিত করতেন না। ইশআর মানে যে পশুর চূড়া রয়েছে, কুঁজ চূড়া রয়েছে, চূড়ার এক সাইডে একটু অস্ত্র দিয়ে, ছোড়াছুরি দিয়ে একটু কি করা, হ্যাঁ, কেটে দেওয়া, আর একটু রক্ত তাতে বেরিয়ে যাবে, হালকা রক্ত বেরোবে। যখন রক্তটা বেরোবে তখন সেটা রক্তটা তার গায়ে মুছে দেওয়া, রক্ত দেখা যাবে, আর একটা লম্বা দাগ যে জখম হয়ে আছে, হালকা জখম হয়ে আছে, বেশি নয় যে বেশি রক্ত প্রবাহিত হয়ে দুর্বল হয়ে যায়, এমনটা যেন না হয়, এটাকে ইশআর বলা হয়। তো যেসব হাদির পশুগুলি মানুষ, হ্যাঁ, বাড়ি থেকে ওইখানে যেগুলো চলে গেছে, দেখেন আপনারা মক্কা গিয়েও যখন হজ মৌসুমে অনেকে গিয়ে আপনারা ওখানে কেনে জবাই করছেন,
তো এখন তো দেখারও সুযোগ নেই, শুধু ওই কাউন্টার দিয়ে পয়সা পেমেন্ট করে দেন, আপনার ওইখানে করে দিচ্ছি। কিন্তু একসময় আমরা নিজেরা নিজে হাতে জবাই করেছি। আপনার 1990, 91, 92 এই সময়গুলোতে জবাই করেছি, গোস্ত সাথে করে নিয়ে এসেছি, নিজের হাতে জবাই করেছি, নিজের ছোড়া বস্তা নিয়ে গেছি ছাত্র জীবনে। জি, ছিল সুযোগ এক সময়, এখন আর ঢুকতে দেওয়া হয় না। তো যাই হোক, আর অধিকাংশ লোক তো অলস হয়ে গেছে, যার ফলে ব্যাংকে টাকা জমা করে দেয়। ওটাও করতে যায় না, যে কত দূর কোরবানি গা, ওইখানে করে যাব, আর আমি পশু দেখবো আর বস্তু নিয়ে করবোটাই কি, যার ফলে করে কি ব্যাংকে জমা করে দিচ্ছে, এটাই করে। শেষ উপায় এটা আর কি, মানে কাউকে উকিল ব্যাংকে জমা করা মানে এই নয় যে ব্যাংকে টাকাটা সুদ দিতে দেবো, সেই টাকাটা টাকাই থেকে গেলে কোরবানি আদায় হবে না। হ্যাঁ, টাকা আপনার কাছে এই শর্তের নিচে যে তারা আপনার উকিল দায়িত্বশীল হিসাবে আপনার পক্ষে কোরবানিটা কিনে রেখেছে বা কিনবে, দিয়ে জবাই করবে। যেমন আমি নিজে কোরবানি করতে গেলাম না, আপনাদের বললাম যে যান, এই 500 রিয়াল বা 1000 রিয়াল না, যান আমার কোরবানিটা আপনি কিনে নিয়ে জবাই করে দিন, আর আমার গোস্তের দরকার নাই ভাই, আপনারা খেয়ে নিন, না কাউ খাওয়াই দিন, চলবে না? চলবে না? ঠিক ওই রকমই এই যে ব্যাংকের কোরবানি, ওইটা হচ্ছে সেম এইরকম। অনেকে বুঝে না যে বিষয়টা, মনে করে যে ব্যাংকে টাকা দিয়ে দিলাম মানে সেটা চলে গেল, জনকল্যাণমূলকে চলে গেল। তো জনকল্যাণমূলক সাদাকা হইল, তো আর কোরবানি হবে না, দিতে হবে না, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করার জন্য ছাগল ভেড়া ভেড়িকে, কারণ এটা হচ্ছে দুর্বল প্রাণী, একে যদি জখম করা হয় তো মরে যেতে পারে, যার ফলে রক্ত প্রবাহিত করতেন না, জখম করে চিহ্নিত করতেন না, শুধু মালা পরিতেন। এই মালা পরা থেকে একটা ভুল ফতোয়া দিয়ে দিচ্ছে একবার, কি নিজের বাড়ির কোরবানি, বাংলাদেশ, ইন্ডিয়া, সারা পৃথিবীতে উজহিয়ার কোরবানিকে মালা পরানো সুন্নত। না না না, উজহিয়ার মদিনায় সাহাবীরা কোরবানি দিচ্ছেন আর মালা পরিয়েছেন, এমন কোনো প্রমাণ নেই। হাদির পশু যেটা হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর রাস্তা পথে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে যে কোনো লোক দেখলে বুঝতে পারে, এমনকি চোরও ভয় পায় যে না, এই যেমন তেমন পশু না, এটা আল্লাহর ঘরের জন্য যাচ্ছিল, যদি আমি চুরি করি, পেয়ে গেছি, চুরি করে নিয়ে যেতে আল্লাহর গজব পড়বে, ভয় পাবে না? ভাবে না? কিন্তু এমনি পশু চুরি করতে চোরকে ভয় লাগবে না, এমনি পশু চুরি করতে চোরকে ভয় লাগবে না, চোরেরও কিছুটা ভয় আছে যদি মুসলিম হইতো। এই জন্য আমাদের দেশে আলেম ওলামাদের চিন্তা সাধারণত চোরেরা করে না, সাধারণত করে না, ব্যতিক্রম হইতে পারে, আজকাল করছে। কিন্তু একসময় আমাদের একজন ওস্তাদ ছিলেন, মানে ওস্তাদ তুল্য, যদি সরাসরি ওস্তাদ না, উনি আবার একসময় কলিগও ছিলেন আমার সাথে এখানে আসার আগে, বুখারী পড়াইতেন 30-40 বছর ধরে দাওরা মাদ্রাসায়। তো ট্রেন থেকে নেমে, পল্লীগ্রাম তো বুঝতে পারে, তখন তো কমিউনিকেশন ভালো ছিল না, 10-12 কিলোমিটার 15 কিলোমিটার হেঁটে যেতে হইতো। রাত্রে 12টার সময় ট্রেন থেকে নামে, লোকাল ট্রেন, আর তারপরে হাঁটতে লাগলেন, হাঁটছেন, আর ছিনতাইকারী রাস্তার পাশে বসে থাকতো, ওই এলাকাটাই ছিনতাইয়ের জায়গা, যে কোনো মানুষের ছিনতাই হতো। তখন ওই এরা ছিনতাইকারীরা ওত পেতে বসে আছে, কেউ আসলে স্বীকার করবে। ওই মৌলানা সাহেবকে, দেশে মৌলানা বলে, মানুষকে বলে রেখেছে, মৌলানা আপনি তো এখান দিয়ে যাচ্ছেন, হ্যাঁ যখন যাবেন বলবেন। আমরা যে কে, তখন বলে আমি বড় মৌলানা আছি, অমুক মাদ্রাসার হেড মৌলানা আছে, এই কথা বলে দেবেন ব্যাস। আর তারপরে কোনো অসুবিধা হলে আমাদের বলবেন, কেউ যদি কিছু বলে। ওরাই হেফাজত করছে, জি, ভয় পায়। কারণ একটা আলেমের গায়ে যদি হাত দিয়ে ছিনতে করি তো আল্লাহর গজব পড়ে, যে ভয় আছে, এই ভয়টা কাজ করে অনেক সময় অসত্য লোকদের। কিন্তু আজকাল টাকা পয়সা বেমানি করতে ভয় করেন না। আমাদের এই শেখ এখানে আছে, একটু পরে আসবে হয়তো, ওর কাছ থেকে ওর একটা কাজ করে দিবে, হিসার কাজ করে দেবে, কয়েক বছর আগে, 8-10 বছর আগে এইখানে এক বাঙালি, কথা বুঝতে পারছেন, 5000 রিয়াল নিয়েছে, যে আপনার একটা ভিসায় করে দেওয়া হবে, বা না পেশা চেঞ্জ করা, অথবা যাই হোক এরকম কিছু ছিল, বা ভিসার ব্যাপার ছিল, ফ্যামিলি ভিসা ছিল, করে দিয়ে দেবো। আর তারপরে নেওয়ার সময় বলছে যে হুজুর আপনার পয়সা নিয়ে আমি কি ছারখার হয়ে যাব, আমি কি ধ্বংস হব, আল্লাহর গজব পড়বে আমার উপর, এই কথা বলে গেছে। আর তারপরে টাকাটা নিয়ে দেশে উধাও, এখন পর্যন্ত টাকা দেয়নি। আসবে, পাশে বসবে, দেখবে যে যদি ওর রুজি থাকে, আসার কথা ছিল শুরু থেকেই, গাড়ির কারণে লেট হয়েছে, জানতে পারবে না। তাহলে আজকালকার চোর ডাকাত বেঈমানগুলো আলেমেরও বেঈমানি করতে ভয় করে না, আলেমের টাকা মেরে পালিয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু একসময় ভয় পেত। আমরা যখন ছোট ছিলাম
তখন চোর ডাকাত কোনোদিন আলেমদের গায়ে হাত দিত না, ভয় পেত। তো বলছেন ওয়াইজা বাসা বিহাদিহি ওহ মুকিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাদি, কখনো কখনো হাদির পশু একটা মক্কা জবাইয়ের জন্য পাঠিয়ে দিলেন, আর বাড়িতে মদিনায় আছেন, জরুরি নয় যে আমাকে যেতে হবে, আমার একটা হাদি এখান থেকে পাঠিয়ে দিলাম, বা কাউকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম যে যান, বিশেষ করে হাদি পাঠিয়ে দিলে যতক্ষণ জবাই না হবে, তো ততক্ষণ পর্যন্ত তার বাধা নিষেধ থাকবে যে এই কাজগুলি করা যাবে না? বলছেন না। বলছেন যে যখন কোনো তার হাদি পাঠাইতেন মুকিম অবস্থা, মানে মদিনাতেই আছেন, অবস্থান করছেন, লাম ইয়াহরুম মিন হুসাইয়ান কানা মিন হালাল, যা কিছু হালাল স্বাভাবিক অবস্থায় সব কিছু হালাল থাকতো, এমন কিছু নিষিদ্ধ হইতো না যে এখন নখ কাটা যাবে না, তমচ কাটা যাবে না, এই সব কিছু অপ্রয়োজনে যেসব চুল রয়েছে, পশম রয়েছে, সেগুলো কাটা যাবে না, যেমন রিজুল হজ মাসে 10 দিনে রয়েছে বিধি, ওই সব বিধিবিধান এখানে প্রযোজ্য না। ওয়াইজা আহাদাল এবেল, আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি কুরবানির পশু মক্কা পাঠাতেন, উট কাল্লাদাহ ও আশা, দুটো সুন্নত পালন করতেন, একটা কেলাদা মালা পরিয়ে দিতেন, একটা মালা পরাইতেন, আর আরেকটি কি করতেন, ইশআর করে দিতেন। ইশআর কাকে বলা হয়? ফায়াশুক সাফাতা সানামেহাল আইমান ইয়াসিরান হাত্তা ইয়াসিলাদ দাম, যে চূড়াটি রয়েছে উটের, তার ডান সাইডে একটু ধারালো অস্ত্র দিয়ে কী করতেন, কেটে দিতেন, ফেড়ে দিতেন, হালকা ফেড়ে দিতেন, যাতে চামড়াটা শুধু কাটে আর সামান্য একটু রক্ত বেরোয়। ইয়াসিরান সামান্যতম, কতটুকু, হাত্তা ইয়াসিলাদ দাম, যাতে একটু রক্ত প্রবাহিত হয়। যেমন আজকাল ব্লাড টেস্ট করার জন্য বা এই যে সুগার টেস্ট করার জন্য ফোড়ে, বেশি রক্ত নেই, একটু সামান্য, যাতে একটু রক্তটা একটা ফোঁটা বেরোয়, বেশি না, একটা ফোঁটা না, আধা ফোঁটা, করছে না করছেন, তো ওতে আরেকটু বেশি লাগবে, কারণ রক্তটা বের হইতে হবে, তারপরে সেটাকে সেখানে মেখে দিবে, যাতে করে বোঝা যায় যে এই যে রক্ত মাখা আছে সাইডখানে একটু হালকা, আর তারপরে এই যে কাটা আছে, তার মানে এটা হচ্ছে হাদি, কুরবানির পশু। ওয়াইজা বাসা বিহাদিন আমারা রাসূলহু, আর রাসূলুল্লাহ যখন কোনো কুরবানির পশু পাঠাতেন মদিনা থেকে, তো তার দূতকে বলতেন, এখানে রসুল মানে দূত, আর আম্বিয়া রসুলগণকে রসুল কেন বলা হয়? কারণ তারা আল্লাহর দূত, আল্লাহর বাণী পৌঁছানোর জন্য বান্দার ক্ষেত্রে কি তারা মাধ্যম হিসাবে দূতের কাজ করছেন। যেমন রাষ্ট্রদূতের কাজ কি? দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যা কিছু আদান প্রদানের বিষয় রয়েছে, কার মাধ্যমে হবে? এই রাষ্ট্রদূতের মাধ্যমে হবে ওই দেশের সাথে। তো এখানে রাসূল মানে হচ্ছে নবী, রসুল নয়, বরং তার দূতকে বলতেন। এজা আশরাফা আলা আতাবে সেই ইমিনহু আইয়ান হারাহু, যদি দেখো যে আমার এই কোরবানির পশুটি ধ্বংস হতে যাচ্ছে, মরমর অবস্থা, যদি আরও চেষ্টা করি যে মক্কা পর্যন্ত একে ঠেলে ঠুলে কোনো রকম করে নিয়ে যাই, তাহলে মরে যাবে হয়তো, তাহলে কি করবে? জবাই করে দিবে রাস্তাতে। কমপক্ষে জবাই হয়ে গেলে খাওয়া হালাল, কিন্তু মরে গেলে তার খাওয়া হালাল হবে না, হারাম হয়ে যাবে। এইরকমই আমাদের দেশে যারা কোরবানির পশু কেনেন, যদি দেখেন যে কোরবানির পশুটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এটা হয় অসুস্থ হয়ে গেছে, এই সময় যদি এটাকে রেখে দিত মরে যাবে, তো গোস্তটাও বরবাদ হয়ে যাবে, গোস্তটাও কেউ খেতে পাবে না, কোরবানি তো হবেই না, হবে না। তো কি করবেন? যখন দেখবেন খুব সম্ভাবনা যে মরে যাবে, তখন তাড়াতাড়ি জবাই করে দেন, জবাই করে দিয়ে ওইটা খেয়ে নেন, আর পয়সা থাকলে সেই কোরবানিটা দেন। যদি অভাবী হন, পয়সা না থাকে, তো আপনার নিয়ত পূরণ হয়ে গেছে, নিয়ত পূরণ হয়ে গেছে। বলছেন যে জবাই করে দিবে, সুম্মা ইয়াসবিগু নালাহু ফি দামিহি, তারপরে তার যে স্যান্ডেল রয়েছে সেটা কি করবে? তার রক্তে রঙিয়ে দেবে। তেলাদা যে করতো, তো গলাতে স্যান্ডেল জুতো ঝুলিয়ে দিত, স্যান্ডেল ঝুলিয়ে দিত, তো ওইটাকে যে কোরবানি পশু গলায় ঝুলানো আছে, সেটা আবার আজকাল আমাদের দেশে কিন্তু বদনজর থেকে বাঁচাবার জন্য ঝুলায়। এই জন্য দেখুন ট্রাকের পিছনে একটা ছিঁড়া স্যান্ডেল ঝুলতে থাকে, এটা শিরিক, কারণ এটা তাবিজের মতো, আত্মরক্ষাকারী। সুতরাং আত্মামাইম শিরক, শিরক, এটা জায়েজ না। কিন্তু এটা চিহ্নিত করার জন্য একটা জুতা স্যান্ডেল ঝুলছে, চিহ্নিত করার জন্য। সেটাকে কি করবে? ওই যে জবাই করলেন আপনি, যেহেতু অসুস্থ হয়ে গেছে, মরে যাবে এই হয়তো, তো এটাকে জবাই করে দেন, আর তারপরে নিজেদেরকে, সাথী সঙ্গীদেরকে, যারা জবাই করলো আর তার সাথী সঙ্গী, তাদেরকে খাওয়া নিষেধ করে দিলেন। এতেও বড় হিকমত আছে।
বলছেন যে রঙিয়ে দিবে সুম্মা ইয়াজআলু আলা সাফাতি, তারপরে এক সাইডে রেখে দিবে, পড়ে আছে যে উল্টে পড়ে আছে এক সাইডে ওপর দিকে, ওইটাকে ওই রক্তে রঞ্জিত স্যান্ডেলটাকে রেখে, রক্ত মাখা স্যান্ডেলটাকে রেখে দিবে। ওয়ালা ইয়াকুলু মিনহু, নিজেও খাবে না যে জবাই করলো, ওয়ালা আহাদু মির রফকাতি, সাথী সঙ্গীরাও কেউ খাবে না। কেন খাবে না? যদি আশেপাশে কোনো লোকজন থাকে তাহলে ওদের মাঝে বিতরণ করে দেখো, তোমরা খেতে পারবে না, তোমরা খেতে পারবে না, অন্যদেরকে খাওয়াও। কেউ নাই, জবাই করে রেখে দেন, আর আসবে কেউ যদি আসে জবাই টবাই করে দেন, আর তারপরে তখন বলে ভাই তোমরা কেটে কুটে খাও, আমরা চললাম, কিন্তু আপনারা খেতে পারবেন না, আপনাদের কোরবানি যদি হাদির পশু এরকমটা হয়। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। বলছেন অমানাহু মিন হাযাল, লেখক বলছেন যে যারা জবাই করলো তাদের সাথী সঙ্গীদের খেতে কেন নিষেধ করলেন? বলছে সাদ্দাল লিজারিয়া, একটা হারামের রাস্তা বন্ধ করার জন্য। কি রাস্তা? লিআল্লা ইউকাসসিরা ফি হিফজি, যাতে করে এটার যত্নে কোনো রকমের অবহেলা না করা হয়। যদি খাওয়ার চান্স থাকতো তো অনেক সময় অভাব থাকতে পারে, হ্যাঁ, বা মন চাইতে পারে, যাক আমার সাথে 5টা উট পাঠিয়েছে অথবা 5টা 10টা ছাগল নিয়ে যাচ্ছি আমি, তো একটা ছাগল রাস্তাতে খেয়েই ফেলি, কষ্ট করে যখন নিয়ে যাবে। তো এমনিতে কী করতেন? হ্যাঁ, বলতেন যে ও খুব অসুস্থ হয়ে গেছিল, সেই জন্য জবাই করে খেয়ে নিস। যদি খাওয়াটা জায়েজ হইতো তাহলে এইরকম অনেকে অবহেলা করতো, অথবা খেতে দিলেন না, চারা পানি দিলেন না, যার ফলে অসুস্থ, স্বাভাবিক অসুস্থ হয়ে গেল, হ্যাঁ, আধমরা হয়ে গেল, তখন আপনি জবাই করে একটা বাহানা পেয়ে গেলেন। না, আমি যেহেতু নিজে খেতে পারবো না, হ্যাঁ, রক্ষক ভক্ষক হইতে পারবো না, আমার সাথী সঙ্গীরা খেতে পারবে না, তো পরের জন্য এই পশুটাকে না খাওয়াইয়ে দুর্বল কেন করব? বুঝতে পেরেছেন? যাতে এই সম্ভাবনা না থাকে। তারপরে বলছেন যে শরিকানা জায়েজ হাদির পশুতেও আর উযহিয়াত, বাড়ির কোরবানিতেও আর হাজি সাহেবদের কোরবানিতে। গোটা করে তো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানে শুধু একটা গোটা না, 100টি কোরবানি করেছেন। 100-র মধ্যে হ্যাঁ 99 আর তারপরে আরও 6 ভাগ, 99টি উট আর প্লাস আর একটি উটের 6 ভাগ, এই সবটি নফল। একটা ভাগ দিয়ে ওয়াজিব আদায় হয়ে গেছে। কি বুঝছেন? মশলা বুঝছেন না? যে আপনারা যদি হজে যান, 7 জন গিয়েছেন, আর একটা উট জবাই করে, একটা গরু জবাই করে দিলেন, যথেষ্ট না? একটা ছাগল সমান 7 ভাগের 1 ভাগ, জি, ছাগল হোক অথবা উট হোক। তো বলছেন যে অশাররাকা বাইনা আসহাবি, নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদেরকে শরীক করেছেন ফিল হাদি, হজের কোরবানিতে, হাল বাদানা আনসাবা, উট যদি, বাদানা মানে বড় দেহ বিশিষ্ট, আর সবচেয়ে বড় দেহ বিশিষ্ট গবাদি পশু হচ্ছে উটের জন্য অল বুদনা বা অল বাদানা বলা হয়, কোরআন আল্লাহ বলছে সূরা হজে। তো উটে আনসাবাতিন 7 জন শরীক হইতে পারবে, অল বাকার আনসাবাতিন, আর গরু গাভীতেও 7 জন শরীক হইতে পারবে। ওয়া আবাহা লিসাইকিল হাদি রুকুবাহু বিল মারুফ, আর একটি মাসলা, উট নিয়ে যাচ্ছেন মক্কার দিকে জবাই করার জন্য, এখন এই উটের পিঠে চেপে যেতে পারবেন কি না? কারণ উটটি কুরবানির উট, উটটি আপনার নিজের বাহনের উট না। কিসের উট? হাদের উট নিয়ে যাচ্ছেন, তাতে সওয়ার হতে পারবেন না। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহ জায়েজ করেছে লিসাইকিল হাদি, সাইক মানে ড্রাইভার, কারণ গাড়ি চালায় সেজন্য। তো যেই ব্যক্তি কোরবানির পশুকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, তাড়িয়ে নিয়ে যাচ্ছে, হাঁকিয়ে না বুঝেন তো, হ্যাঁ, গরু হাঁকানো আমরা বলি, জি। তো কারণ তাড়ানো মানে জলদি তাড়ানো, তো তাড়ানো শব্দটা আসলে সূক্ষ্ম অর্থ হয়নি, কিন্তু হাঁকিয়ে আসতে হইতে পারে, জি। তো বলছেন যে যেই ব্যক্তি হাদির পশু নিয়ে যাচ্ছে তার জন্য জায়েজ করেছে রুকু বাহু, তার পিঠে চাপা, বিল মারুফ মানে সদাচরণের সাথে। এই নয় যে পেয়েছি ফ্রি উট, কেউ আমাকে দিয়ে পাঠিয়েছে আমানত, একটা উটের পেছনে আমরা 3 জন 4 জন যাবি, মুরুখ, না না, যেটা সচরাচর চলে, একজনের জায়গায় 2 জন, ঠিক আছে, অসুবিধা নেই। এজাহতাজা, যদি প্রয়োজন হয়, প্রয়োজন না, আপনার নিজেরই উট আছে, বাহন আছে, তাহলে কেন চাপবেন? হাত্তা ইয়াজিদা গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো বাহন না পাবে। সহিহ মুসলিমের দলিল রয়েছে। ওয়াকালা আলিউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি কথা বলেছেন, উট নিয়ে যাচ্ছেন কিন্তু দুধ দেনেওয়ালি উট,
এমন উট যে দুধ হচ্ছে, তাহলে রাস্তায় দুধ পান করতে পারবেন কিনা? পশু কিন্তু কুরবানির পশু। জি, বাড়িতে ধরেন এটা গাভীর কোরবানি করছেন, আর সে তার দুধ হইতে লেগেছে, কিনে নিয়ে এসছেন একটা গাভী বা গাই, কিসের জন্য? কোরবানি করার জন্য। দুধ হচ্ছে, দুধ খাওয়া জায়েজ কিনা? জায়েজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মাসলার উত্তর রয়েছে, ইয়াশরাবু মিন লাবানিহা, দুধ পান করতে পারবে মা ফাদুলা আন ওয়ালাদিহা, ওই উটের বাচ্চা বা ওই গায়ের বাচ্চা পান করার পরে যতটা বাঁচবে। তা আমাদের দেশে যারা গরু পুষে তারা যদি বাচ্চাটাকে দেয় দুধ পান করতে, তারপর অতিরিক্ত যেটা হলো সেটা পান করলো অথবা বিক্রি করলো, তাহলে জায়েজ। কিন্তু তাকে মোটেই খেতে দিল না, বাচ্চাটা দুর্বল হয়ে যাচ্ছে দুধ না পাওয়ার কারণে, আর ওরা বেশি দুধ বিক্রি, আজকাল তো দুধ বিক্রি শুরু হয়েছে। এককালে আমরা আলহামদুলিল্লাহ এমন একটা সময় পেয়েছি যে দুধ বিক্রি করাটা বড়ই ছোট লোকই ছিল, কেউ গ্রাম অঞ্চলে দুধ বিক্রি করতো না, এরকম জানা আছে ইতিহাস? আপনারা মাশাআল্লাহ জানছেন, আপনাদের চাইতে তো আমার বয়সে মুরব্বী তো আরও জানবেন। দুধ বিক্রি কেউ করতো না, সচ্ছল লোকেরা না, গরিবও বিক্রি করতো না। দুধ লাগবে গ্রামে বলে চলে, যার বাড়ি ভাই গরু আছে, গাভী আছে, যে আজকে আমাকে দুধ লাগবে, আজকে আমাদের বাড়ি মেহমান আছে, 5 বাড়ি 10 বাড়ি বিয়ে আছে, 10 বাড়ি থেকে দুধ চলে আসে। আবার যখন আমাদের ধরেন বাড়ি থেকে চাইলো, আমরাও দিলাম, যেহেতু আদান প্রদান লেগে আছে। আজকাল নফসি পেট, নিজের পেট বাস। তো আমাদের সমাজে যে একটা সামাজিক সুসম্পর্ক ছিল আর তার বিভিন্ন ভালো মাধ্যমগুলি ছিল, সেগুলি ধীরে ধীরে উঠে যাচ্ছে। তো বলছেন যে দুধ পান করতে পারবে, কিন্তু বাচ্চা পান করার পরে। এই মর্মে এই যে হাদিসটি বা আলী রাদিয়াল্লাহু উক্তিটি মুয়াত্তা মালিকে রয়েছে সহিহ সনদে। ওয়াকান হাদিহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহারুল ইবলা কিয়ামান মাকুলাতান ইয়াদাহুল ইউসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে উট জবাইয়ের ক্ষেত্রে নাহার করা, আর গরু আর আপনার ছাগল, দম্বা দম্বি এসব জবাইয়ের ক্ষেত্রে জবাই করা। জবাহ আর নহরে পার্থক্য বুঝেন? জবাই কর মানে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করা, চিৎ করে শুইয়ে দিয়ে জবাই করছেন, এটা হচ্ছে জবাহ। এইটি হচ্ছে সুন্নত। উত্তম হচ্ছে কিসের ক্ষেত্রে? না, গরু আর ছাগল যতগুলি রয়েছে ছাগলের ক্যাটাগরি, সেগুলির ক্ষেত্রে। উটের ক্ষেত্রে এর বিপরীত, নহর করা উত্তম। আর যদি কেউ ফেলে দিয়ে চিৎ করে উট জবাই করে তো জায়েজ, না জায়েজ নাই, হারাম নাই। ঠিক ওই রকমই গরুর ক্ষেত্রে অথবা ছাগল ভেড়া ভেড়ির ক্ষেত্রে, দুম্বাদুম্বির ক্ষেত্রে কেউ যদি নাহার করে, অর্থাৎ দাঁড়িয়ে আছে আর দিল ছোড়া মেরে, দেখেছেন নহর করতে, আর রক্ত প্রবাহিত করলো আর তারপরে পড়ে গেল, তখন যা কিছু করতে হয় করলো, সেটাও জায়েজ। কিন্তু উত্তম কি? যেমনটা বললাম যে এই ছোটো পশুগুলির ক্ষেত্রে উত্তম হচ্ছে শুইয়ে দিয়ে জবাই করা, আর দাঁড় করে জবাই করলে জায়েজ, হালাল হয়ে যাবে, কিন্তু অনুত্তম। উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে নাহার করা, ফসল্লি লিরব্বিকা, রবের জন্য সালাত আদায় করো, ঈদুল আজহার, ওয়ানহার, আর নহর করা। আল্লাহ নাহার শব্দ বলেছে, নহর করা। কারণ আরবদের অধিকাংশই কোরবানি কিসের হইতো? উটের হইতো, সেজন্য নহরের কথা আল্লাহ বলছে। নাহার মানে আসলে সিনা, নাহর মানে হচ্ছে সিনা। তো সিনার ওপরখানে এই জায়গায় যে নরম জায়গা আছে, এদিকে ওদিকে হাড্ডি আছে, কিন্তু এই জায়গাটা নাজুক জায়গা, এখানে উটকে দাঁড় করে কি করা? ছোড়া মারা। আর দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়াতে, ডাইরেক্ট না দেখলেও সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আপনার রক্ত একবারে করে রক্ত চলে আসছে একবারে, খুব। এটা হচ্ছে, তারপর উটটা পড়ে যাবে। কিন্তু এত বড় পশুকে এইভাবে মারবেন আর আপনাকে বাঁচতে দিবে? যদি উট এরকম থাকে, কি করতে হবে? বলছেন যে দাঁড়িয়ে থাকবে উটটি মাকুলাতান ইয়াদাহুল ইউসরা, তার ডান সামনের পাটি বাঁধা থাকবে। সামনের পাকে এখানে আরবিতে হাত বলা হয়েছে, কারণ আরবদের পরিভাষায় উটের সামনের দুটো পাকে ইয়াদ বলা হয়, হাত বলা হয়, আর পিছনের দুটো পাকে পা বলা হয়। কিন্তু বাংলায় অনুবাদ আমি ইয়াদুনের পা করলাম। ইয়াদুন মানে তো পা হয় না, ভাব অর্থ করলাম। কারণ যদি উটের হাত পা, আপনার বাম হাতটা কি বেঁধে রাখতে হবে, আরে উটের হাত সেই বললে কোত্থেকে?
বুঝবেন না, সেই জন্য ইয়াদ শব্দ এসছে। তারপর আমি তর্জমা করলাম কি আপনাদের বোধগম্য তর্জমা। এটা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে আপনার দক্ষতা, যে কোন ভাষাটা শুনতে ভালো লাগবে আর কোন ভাষা শুনলে হাস্য করাবে। উটের হাত কেউ যদি শুনে তা আপনাকে নিয়ে হাসবে না, কেন আপনারা বুঝেন না সেই জন্য। কিন্তু আরবি সৌদি হাসবে না, বা কোনো আরবি ভাষাভাষী যদি বলেন যে ইয়াদুল বাইর বা ইয়াদুল জামাল, হাসবে না, জানে এদ মানে সামনের পা, এদ মানে সামনের পা। আল্লাহ আমাদেরকে কত সসম্মানে আর ইজ্জতের সাথে আর কত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে। আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি আর হাত দেখেন আমাদের। হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি আমাদেরকেও বানরের মতো করে দিত তাহলে কি হতো? যদিও দেখতে হাত লাগছে কিন্তু এখন এইভাবে সোজা দাঁড়িয়ে থাকতেন না, বানরের মতোই চলাফেরা করতে হতো। আর এই হাত দুটো কি হতো? আমাদের সামনের পা হয়ে যেত। হতো না? হতো না? বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি বড়ই সম্মানিত করেছি আল্লাহ বলছে। এমন সম্মানিত সৃষ্টি পৃথিবীতে কোথাও নেই, বহু দিক থেকে। জি, সবচেয়ে ভালো খাবার এ মানব জাতির জন্য। এত ভালো জিন যে এত শক্তিশালী শারীরিকভাবে, বিভিন্ন দিকে দ্রুত জার্নি করার ক্ষেত্রে। হ্যাঁ, আপনি প্লেনে জার্নি করেন আর জিন এমনি জার্নি করেছে, জিন আপনার আগে পৌঁছে যাবে, বাতাসে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে এখান থেকে বাংলাদেশ, আর আপনাকে 6 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। কথা বুঝতে পারছেন? তারপরও এত ভালো খাবার নসিব হয় না জিনের। আমাদের উচ্ছিষ্টগুলো, হাড়হাড্ডি যেগুলো বড়ে টড়ে থাকে আর একটু কিছু লেগে থাকে, সেগুলিই খায়। কথা বুঝতে পারছেন? হাদিসে রয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ভাবে এই আল্লাহ রব্বে কমাতো কাজেবান, আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ নেই, বলুন আলহামদুলিল্লাহ। দাঁড় করে উট জবাই করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এটি উত্তম আদর্শ, কিন্তু যেমনটা বললাম যে ফেলে দিয়েও যদি কেউ জবাই যায়। ওয়াকানা ইউসাম্মিল্লাহ ইনদা নাহরি ওয়া ইউকাব্বির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাই করতেন কোনো পশু তখন আল্লাহর নাম নিতেন, মানে বিসমিল্লাহ বলতেন, ওয়া ইউকাব্বির তাকবীর পাঠ করতেন। বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহ আর আল্লাহু আকবার। ওয়াকানা ইয়াজবাহু নুসুক বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কুরবানি নিজ হাতে জবাই করতেন। এটি বেশি উত্তম। এমনকি মহিলারাও যদি সাহসী থাকে, তার নিজের কুরবানি, যদি কোনো মহিলা নিজের কুরবানি হচ্ছে আর আমি জবাই করবো, জায়েজ। কিছু লোকেরা মকরু বলেছেন, না, মকরুর কোনো দলিল নেই, কোনো দলিল নেই। তবে বেহায়া বরদাহে করবে না, পর্দার ভিতরে করবে। এই নয় যে কোনো মহিলার গরু কুরবানি আছে আর রাস্তার মাঝে মহিলা কুরবানি জবাই করছে পুরুষদের সামনে, না, মহিলাদের মাঝে বাড়ির পিছনে আড়ে জবাই করবে, কোনো অসুবিধা নেই। সাহস হিম্মত থাকলেই হল। অনেক মহিলা আছে আপনাদের মতো, অনেক পুরুষের চেয়ে বেশি হিম্মত আর গায়ে শক্তি আছে। হ্যাঁ, আছে না নেই? জি। তো নিজ হাতে জবাই করা হচ্ছে সুন্নাত। রুব্বামা ওয়াক্কালাফি বাজু, কখনো কখনো অন্যকে ওকিল বানিয়েছেন। যেমন হচ্ছে 100টির মধ্যে, হ্যাঁ, কতটি? 64টি নিজ হাতে জবাই করেছেন, আর বাকি 36টির ক্ষেত্রে আলীকে বললেন বাকিটা তুমি যাবে, এটা ওকিল বানানো। জি, অন্যকে দায়িত্ব দেওয়াকে ওকিল বলা হয়। ওয়াইদা জাবাহাল গানাম, যখন ছাগল জবাই করতেন তখন ওয়াজা কাদমাহ আলা সাফাহেহা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পা মোবারক রাখতেন তার এক সাইডে, ফেলে দিয়ে, চিৎ করে ফেলে দিয়ে এক সাইডে পাটা রাখতেন। কিসের জন্য? জব্দ রাখার জন্য, যাতে করে বেশি ছটপট করে লাফিয়ে উঠে না যায়। জি। সোম্মা, এটা কোনো রকমের অবমাননা করা নয়, বরং এটা কিসের জন্য? নিজের আয়ত্তাধীন রাখার জন্য। সোম্মা সাম্মা, তারপরে বিসমিল্লাহ বলতেন। ওয়াকাব্বার, তাকবীর পাঠ করতেন। ওয়ানাহার, আর জবাই করতেন। একটি পশুকে আরেক পশুর সামনে জবাই করবেন। যখন যদি দেখেন যে বেশ কিছু পশু জবাই করতে হবে, সবগুলিকে আড়ে রাখেন। যেটা জবাই করছেন তার সামনে দেখছে, তারও কিন্তু এই সেন্স আছে, যে কোনো পশুর সেন্স আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে, আর সে বুঝছে যতটা তার বোধ শক্তি আছে। কথা বুঝতে পারছে? এটা তাকে কষ্ট দেওয়া, এটা জায়েজ নয়। জি, অনেকে ভুল কাজ করে, লাইন লেগে আছে, আর হুজুর ছাড়া আবার কোরবানি হয় না। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশে, বেদাতি সমাজে, এটা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ হয় না, আমাদের সমাজে। তারপর অনেকে মনে করে যে না, এটা যদি একটা আলেমকে দিয়ে জবাই করি তো বেশি সোয়াব। না, ভুল কথা, ভুল কথা। হ্যাঁ, নামাজিকে দিয়ে জবাই করতে, বেনামাজিকে নাই। হ্যাঁ, তৌহিদবাদীকে জবাই করতে হবে, মাজারপন্থী, মাজার পূজারীকে দিয়ে জবাই করলে হবে না, হালাল হবে না, এটা ঠিক।
কিন্তু তার জন্য একবারে হুজুর ডেকে নেয়, আর হুজুরের একটা ভালো ব্যবসা, একটা ধর্ম ব্যবসা। গোটা গ্রামের জবাই করবে কে? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেব। না না, এগুলো শরীয়ত নাই। সাহাবীরা নিজে নিজ কোরবানি নিজে জবাই করেছেন। তো বলছেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নহর মানে জবাই করেছেন। বুখারী মুসলিমের হাদিস এটি। ওয়া আবাহলে উম্মাত ইয়াকুলু মিন হাদায়াহুম ওয়া দায়াহুম, উম্মতের জন্য জায়েজ করেছেন নিজের কোরবানির পশু থেকে খাবে। সে কোরবানি হজের কোরবানি হোক অথবা বাড়ির কোরবানি, নিজেরা খাবে, এটি জায়েজই শুধু নয়, খাওয়াটা নিজেও কিছুটা অংশ খাবেন, এটি বেশি উত্তম। একেবারে খাবেন না জায়েজ, পুরোটাই দিয়ে দিলেন, কিন্তু যদি কেউ নিজে খায় এটি বেশি ভালো, কারণ 3 ভাগে আল্লাহ সমান সমান জরুরি নয়, কিন্তু নিজেরাও খান আর সচ্ছল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশীও খাওয়ান, আর যারা অসচ্ছল অভাবী তাদেরকেও খাওয়ান। 3 শ্রেণীর মানুষের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াতাজাওয়াদু মিনহা, এবং মুসলিমদের জন্য যায় সেটাকে নিজের পাথেয় হিসাবে জমা করে রাখতে পারবে। এই নয় যে কোরবানির দিনে খেয়ে দিয়ে শেষ করতে হবে, পারো খাও, নয় সব দান করো, এমন শরীয়তের বিধান নেই। কিছু বাঁচিয়ে রাখবেন, কিন্তু আজকালকার মতন না। ফ্রিজ হয়ে যাওয়াতে গরিবের হক মরে গেছে। এই ফ্রিজ হওয়াতে গরিবের হক মারা গেছে। গোটা বছর ধরে কোরবানি খাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে, তারপরে কোরবানি এত পুরানো হয়ে গেছে আর খাওয়া যাবে না, তখন অন্য লোককে দিচ্ছে, কোনো নেকি পাবে না। এতে যখন পচে সরে একেবারে কোনো স্বাদ আর নেই, তখন দিতে আসছে, যেহেতু নিজেরা খাবে না সেই জন্য। ঠিক না, সবাইকে দিয়ে টিয়ে বাঁচলে খাবেন, রাখেন, অসুবিধা নেই। অভাব যদি না থাকে তো আনলিমিটেড রাখেন, আপনি 2 মাস 3 মাসও খান, অসুবিধা নেই, কিন্তু সবাইকে দিয়ে। ওয়া নাহাহুম আইয়াদাখিরু মিনহা বাদা সালাসিন, একবার মদিনায় 1 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি জমা করে রাখতে নিষেধ করলেন। সঞ্চিত করে গোস্ত, কোরবানির গোস্ত জমা রাখবে 3 দিনের বেশি, একবার শুধু নিষেধ করে, তারপরে আবার অনুমতি দিয়েছেন। কেন? লেদাফাতিন দাফাত আলাইহিম যালিকা, ওই বছরে কিছু অসহায় নিঃস্ব লোকেরা মদিনায় আগমন করেছিল, তাদের কোরবানি নেই, তারা একবার সর্বহারা নিঃস্ব ছিল, তাদেরকে যাতে বেশি করে দেওয়া হয়। যখন বলবো 3 দিনের বেশি খেতে পারবেন না, তখন বাধ্য হয়ে তাদেরকে দিবে। আর যদি অসুবিধা নেই 10-20 দিন খাওয়ার, সবাইকে দাও, দিবে এতটুকু করে। বুঝতে পেরেছেন? এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। ওয়াস্তাদাল্লা বিহি আলা জাওয়াজে ওয়াস্তুদিল্লা বিহি আলা জাওয়াজে নহবাতে ফিন নিসারি ফিল উরসি ওয়া নাহবিহি। এখানে আরেকটি মাসলা লেখক নিয়ে এসেছেন, কিন্তু এত সংক্ষেপে নিয়ে এসেছেন যে মানুষরা ভুল বুঝে। সেটা হচ্ছে বিয়ে শাদী বা কোনো আনন্দ উৎসবে কোনো কিছু ছিটিয়ে দেওয়া জায়েজ কিনা। এ প্রচলন কিন্তু অনেক অঞ্চলে আছে। আপনাদের এলাকা আছে নাকি? আলহামদুলিল্লাহ, যে আমাদের সমাজে আমরা ছোটো থেকে যেসব বিয়ে শাদী সব দেখিনি, কিন্তু এটি জায়েজ কিনা এটি একটি বিষয়। জায়েজ, কিন্তু শর্ত সাপেক্ষ, যদি শর্তগুলি পূরণ থাকে, শর্ত না থাকে তো জায়েজ নয়। কিন্তু লেখক এমনভাবে বলেছেন যেটা অসম্পূর্ণ কথা। শুধু বলেছেন যে এখানে একটি কথা ছুটে গেছে, সেটার উপরে মশলাটি ইস্তেমাল করেছেন। একটা লাইন আমার নিচে চলে এসেছি, বলছে রুব্বামা কাসাম আল্লাহমাল হাদি আর রুব্বামা কালা মানে মানসা ইফতাতা। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি পশু জবাই করার পরে নিজেই বিতরণ ভাগ করে দিলেন। দেখছেন যে লেনেওয়ালারা আছে, অনেক গরিব অভাবী আছে, অথবা আত্মীয় স্বজন গ্রামবাসী আছে, দিয়ে দিলেন সবকে। জি, অরব্বামা কালা, কখনো কখনো জবাই করে দিয়ে একটুও কাটেননি। বলেছেন মানসা ইফতাতা, যে চাইবে কেটে কেটে নিয়ে যান, আমি জবাই করে দিলাম, আমার কোরবানি এই থাকলো, তোমরা যার যতটা লাগবে কেটে নিয়ে যাও। এই যে কথাটি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মুসনাদ আহমদে, আবু দাউদ, মুস্তাদরাক হাকিমে রয়েছে, এবং হাদিসটিতে নীরবতা পালন করেছেন, মানে হ্যাঁ না সহি জয়ীফ কিছু বলেননি ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ। যাই হোক, এই হাদিসটি রয়েছে, তার মানে হাদিস সহি হতে পারে, কেউ কেউ বলেছে, আর না হলে সহি নাও হতে পারে, কিন্তু একটি হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এটা করতে পারেন, যদি নষ্ট হবে না, খানেওয়ালা লোকেরা আছে, এলান করে দেন যে আমি কোরবানি জবাই করলাম ভাই, আর আমার এই সময় নেই যে আমি তোমাদের কেটে কেটে বাড়ি বাড়ি দিয়ে আসবো, এখন যার যার লাগবে কেটে কেটে নিয়ে যাও তোমরা। জায়েজ। এই মাসলা থেকে ইস্তেমবাত করছেন, বিয়ে শাদিতে কোনো কিছু ছিটিয়ে দিলেন
আর তারপর বলছেন যার ইচ্ছা নাও, বলছে এটা জায়েজ। কিয়াস মাসলা, একে বলা হয় কিয়াস, মানে একটি সদৃশ্য মাসলা ওই রকম অনুরূপ মাসলা হাদিস দ্বারা প্রমাণিত, আর একটি মাসলা কোনো হাদিসে নেই কিন্তু তার মতোই, সেই জন্য সেটাও জায়েজ। এটি জায়েজ তো ওটাও জায়েজ। বলছেন এখানে খোলাসা মোদ্দা কথা যে যদি কোনো ব্যক্তি কোরবানি করার পরে পশুটা ছেড়ে দেওয়া, বললো যে যার ইচ্ছা কেটে কেটে নিয়ে যাও, যে যা নিয়ে যাবে নিয়ে যাও, কেউ কম নিল কেউ বেশি নিল, যেমন পারলো কেটে নিয়ে গেল। জায়েজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি, তাহলে ওই রকম বিয়ে শাদিতে, আর বিয়ে শাদিতে আসলে আনন্দ শরীয়তে, আর অন্য কোনো আনন্দ, আর ঈদুল আজহা ঈদুল ফিতর এতে আনন্দ, আর এমনিতেই ছেলে মেয়ে হইলেও কারো আনন্দ হইতে পারে, কিন্তু বেদাতি আনন্দে নাই। কিন্তু মিলাদুন নবী ও তো আনন্দ করে, হ্যাঁ, কিন্তু ওই দিনই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, শোক কেন করেন? কি লজ্জায় আপনি সেদিন আনন্দ করছেন আপনি, অথচ ওই দিনই মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল। আর এটা নিশ্চিত যে 12 রবিউল আউয়াল মারা গেছেন, কিন্তু জন্ম 12 রবিউল আউয়াল এটি সাব্যস্ত না, বরং 9 রবিউল আউয়ালের মতটি বেশি শক্তিশালী। যাই হোক, সেদিকে যাচ্ছি না। মাসলা কি? কিয়াস করলেন মাসলার কিসের, যে বিয়ের শাদিতে বা কোনো আনন্দ উৎসবে কোনো কিছু ছিটিয়ে দিতে পারেন, আর বাচ্চারা সাধারণত করে, অথবা অনেক বড়রাও করে, কারণ লোভ তো, হ্যাঁ, অনেক বড়দের বাচ্চার চেয়ে বেশি লোভ। হ্যাঁ, বাচ্চা নিজে বাচ্চা নয়, কিন্তু চিন্তা করছে আমার ছেলেরা তো আসেনি, ছেলে মেয়ে তো নিয়ে যায় সবার জন্য। তো যদি সবাই সে কুড়িয়ে নিয়ে যায়, যে যা পারলো, কে কম কেউ বেশি কুড়িয়ে নিয়ে যায়, আর আপনি ছিটিয়ে দিলেন, এটি জায়েজের দলিল পেশ করেছেন কিয়াস করে এর ওপর। বলছেন নেসারে মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, ফেলে দেওয়া, ফিল ওরসে বিয়ে শাদিতে, অথবা এই রকমের কোনো আনন্দ উৎসবে। একদল জায়েজ বলেছেন, আর এক দল বলছেন না, জায়েজ নয়, আপনি এ কিয়াস চলবে না। বলছে ওয়াফাররিকা বাইনাহুমা বিমা লা ইয়াতাবায়্যান। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জায়েজের মত পোষণ করছেন, আর বলছেন যে দুটোর মাঝে পার্থক্য, কোরবানি জবাই করে রেখে দিলাম, যে যা ইচ্ছা কেটে নিয়ে যাও, এটা জায়েজ বলছেন। আর হালুয়া উমুক তমুক এসব ছিটিয়ে দেওয়া যাবে না, হ্যাঁ, চকলেট ছিটিয়ে দেওয়া যাবে না, ধরেন খেজুর, হ্যাঁ, ছোহারা ছিটিয়ে দেওয়া যাবে না। কি ছিটায় এগুলো? আমি যেহেতু দেখিনি বাস্তবে, হ্যাঁ, খেজুর ছিটায়, আর কিছু ছিটায়, চকলেট। আজকাল একটু সভ্য হয়েছে বেশি, মানে চকলেট ছাড়া আজকালকার ছেলে মেয়েরা বাঁচবেন না। আগের যুগে আমরা বেঁচেছি, কিন্তু আমরা চকলেট মকলেট ছাড়াও আলহামদুলিল্লাহ মানুষ হয়েছি, কিন্তু আজকাল চকলেটটা মনে হয় ছেলে মেয়েদের জন্য খুব জরুরি ফরজ কাজ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ সংশোধন করা তৌফিক দিই। যে রোগও বেড়ে গেছে। তো কেউ দুটোর মাঝে পার্থক্য করেছেন এমন বিষয় বা এমন কথা বলে লা ইয়াতাবায়্যানু, যেটা সুস্পষ্ট নয়। কে মন্তব্যটি কে করেছেন? ইমাম ইবনুল কাইয়িম। ইমাম ইবনুল কাইয়িম শাম দেশের ইমাম, আলেম ছিলেন, খুব বড় ইমাম এবং কোরআন সুন্নাহর ইমাম, কিন্তু কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নাই। এইভাবে অসম্পূর্ণ কথা, চিন্তা করুন তো। ধরেন এমন জায়গায় সে উৎসব হচ্ছে বিয়ে শাদী, আমাদের দেশে অধিকাংশ বিয়ে শাদী কাঁচা মাটিতে হচ্ছে, ধুলোবালি সেখানে পড়ে আছে, আর দিল খেজুর ছিটিয়ে। কটা খেজুর খেতে পারবে মানুষ? অধিকাংশ নষ্ট হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল নষ্ট করতে নিষেধ করেননি? নাহা রাসূলুল্লাহ আন ইযাতিল মাল, ধন সম্পদ নষ্ট করতে। একটা ভাত পড়ে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাই খাও, কারণ এটিতে হয়তো বরকত আছে। যেই ইসলাম শিক্ষা দিয়েছে যে একটা টুকরো খাবার ফেলে রাখবে না, ফাইন্নাকুম লা তাদরুনা, জানো না, হয়তো এতেই বরকত আছে। এই জন্য যদি ময়লা আবর্জনা লাগে সেইটাকেও মুছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা খেয়েছেন, যেই পরিষ্কার করে খেয়েছেন, ধুয়ে খেয়েছেন। আর দিলেন খেজুর ছিটিয়ে, 10 কিলো খেজুর ছিটালেন, তার মধ্যে অর্ধেকের বেশি নষ্ট হলো ধুলোবালিতে, আর বাকি কয়টা যে যা পারলো লুটপাট করে নিয়ে টান দিল। এটা কী করে জায়েজ হইতে পারে? অসম্ভব কথা। কোনো বড় আলেম সংক্ষেপে বা অন্ধভাবে কোনো কথা বলে দিবে আর আমরা মেনে নেব, এটি ইসলাম নয়। ভালো করে শুনে রাখেন, এটা অসম্ভব কথা যে শরীয়তে এটা জায়েজ হতে পারে। এই জন্য আমাকে জুমে কোনো ভাই প্রশ্ন করেছিল বা কোনো বোন প্রশ্ন করেছিল, আমি বলছি যে এটি ঠিক না, কোনো প্রমাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে বিয়ে হয়নি। যদি দলিল পেশ করেন এখান থেকে যে কোরবানির একটা জবাই করে রেখে দিলাম, কারণ আমি পারছি না গোটাটা,
কেটে কেটে টুকরো করে মানুষের বাড়ি বাড়ি দিতে, সেজন্য জবাই করে রেখে দিলাম যে ভাই যার যার লাগবে জবাই করে কেটে কেটে নিয়ে যাও। কিন্তু এখানে শখ করে আপনি ছিটাচ্ছেন, হালুয়া ছিটাচ্ছেন, এখানে চকলেট ছিটাচ্ছেন, এখানে খেজুর ছিটাচ্ছেন, আর সব ময়লা মাটিতে লাগছে, আর তারপরে অর্ধেকের বেশি নষ্ট হচ্ছে, তারপরে ধাক্কাধাক্কি হচ্ছে, কেউ বেশি পেলো কেউ পেলো না, আপোষে আক্রোশ হচ্ছে, হ্যাঁ শত্রুতা হতে পারে, লড়াই ঝগড়া মারামারি পর্যন্ত হতে পারে না? এই শর্তগুলো খেয়াল রাখতে হবে না? অবশ্যই খেয়াল রাখতে হবে। জি, তো সংক্ষেপে যেভাবে বলেছেন, আর এটা ঢালাভাবে বলবেন যে বিয়ের সাথে এটা জায়েজ। আমি জিজ্ঞাসা করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে শত শত বিয়ে হয়েছে সাহাবায়ে কেরামদের, না হয়নি? তারা ওলিমা করেছেন না করেননি? ছিটিয়ে দিয়েছেন যে চলো ওলিমাতে খেজুর ছিটাই, হ্যাঁ ছিটিয়েছেন? মোটেই ছিটাননি, একটিও কোনো এরকম ঘটনা পাবেন না। তাহলে কিয়াসি ফতুয়া নিয়ে এসে জায়েজ করবেন, আর বড় সংক্ষেপে যেখানে এর লাভের চাইতে ক্ষতি বেশি আছে। জি, এই জন্য কিছু আলেমারা কিছু শর্ত সাপেক্ষ জায়েজ করে। যদি বিষয়টি জায়েজও হয় তাহলে শুনে রাখেন, বলছেন যে জায়েজ বিয়ে শাদীতে যদি সেখানে এক নম্বর শর্ত সেখানে যদি ভিড় ভাড় ধাক্কাধাক্কি না হয়, একে অপর ধাক্কাধাক্কি করবে না, অল্প কিছু লোক আছে ছিটানো হইল, আর তারপরে কি করলো তারা যে যা পারলো নিয়ে নিল, কম আর বেশি, কিন্তু ধাক্কাধাক্কি হলো না। দ্বিতীয় শর্ত ইখলালুন বেমরুয়াতিল আখিযে, যারা নিচ্ছে তাদের যেন অভদ্রতা না হয়। অভদ্রতা ছাড়া এইরকম লুটপাট কী করে হইতে পারে? যারা এইভাবে কাড়াকাড়ি করে নেই তাদের মধ্যে ভদ্রতা বলে কিছু থাকে না। সাধারণত ভদ্র মানুষ, আমার মতো মানুষ পারবে? আপনি সুন্দর দাড়ি নিয়ে গিয়ে মানুষের মাঝে ধাক্কাধাক্কি করছেন আর নিচ্ছেন, পারবেন না? মোটেই পারবেন না। সে আপনার ভদ্রতা বলে কোনো কিছু যদি আপনার জ্ঞান না থাকে, সেন্স না থাকে, সেটা আলাদা বিষয়। তারপরে 3 নম্বর শর্ত বলছেন ওয়াকাজাল ইজাল্লাম ইউআদ্দি ইলাল খিসাম ওয়াত্তাশাহুর, যদি আপোষে ঝগড়া লড়াই আর অন্তরে দ্বন্দ্ব, হ্যাঁ কেউ বেশি নিয়ে এলেও হিংসা শত্রুতা হয়ে গেল, আমি কিছুই পেলাম না আর এ সব নিয়ে গেল, হ্যাঁ কেউ 1 কেজি 2 কেজি খেজুর পেয়ে গেল আর কেউ কিছুই পেল না, রাগ হবে না? আক্রোশ হবে না? দে আমাকে দে, কেড়ে নেওয়ার চেষ্টা করে, মারামারি লেগে যেতে পারে। এইরকম যদি সম্ভাবনা থাকে তবু যায় না, আর এগুলো সবগুলি সম্ভাবনা আছে। 3টি তো এটা কোনো একটি ফতোয়াতে আমি নোট করছি কিছু আলেমাদের, আর একটি বলছি কাঁচা মাটি যেখানে ধুলো আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, সেখানে ছিটাচ্ছে, তো অধিকাংশ তো নষ্ট হবে। যেটা বললাম যে হাদিসে নিষেধ করেছে সব ধন সম্পদ নষ্ট করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু এইরকম জায়গায় ফ্লোর মাশাআল্লাহ, হ্যাঁ ছিল নাকি আগে? ছিল, গ্রামে আছে, কোথাও নেই। এইরকম এত সুন্দর একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে যদি আপনাদের বলা হয় যে ভাই এখানে খেজুর পড়ে আছে উঠিয়ে খান, পাবেন আপনারা? আরে খাবেন না আপনারা? তো এই রুমের মধ্যেও যদি ছিটাই তাহলে হয়তো কিছু উঠাবেন, অনেকেই উঠাবেন না, রুচি হবে না, এই নিচে ফেলে দিয়েছে আর এখান থেকে উঠিয়ে খাবো। চিন্তার বিষয়টি আসলে। তো এইভাবে সংক্ষেপে আল্লামা ইবনুল কাইয়িমের বলে দেওয়া এটি যুক্তিসঙ্গত নয় এবং এটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই শর্তগুলি যদি ঠিক থাকে, এমন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কার্পেট বিছানো আছে, আর সেখানে 5 ফ্লোরে সুন্দর কার্পেট, নতুন কার্পেট বিছানো আছে, কোনো ধুলো ময়লা নেই, দিলাম খেজুর ছিটিয়ে, আর যে যা পালেন কেউ কম বেশি নিলেন, আর সেখানে একটু হাসি খুশি হবে, নিতে গিয়ে একটু আমোদ ফুর্তি হবে, বিনোদন হবে, কিন্তু সেখানে কোনো শত্রুতা হবে না, সেখানে অভদ্রতা, কেউ ধাক্কাধাক্কি কেউ কাউকে করবে না, ভিড় ভাড় করবে না, তাহলে জায়েজ এই শর্তগুলি থাকলে। কিন্তু জায়েজ আর এটাকে সুন্নতের মতো করে পালন করা, যে ওলিমা করছি ছিটি খেজুর ছিটি, না, যে সুন্নত না বরং বেদাত বলবো চাইলে, যদি এরকম হয় তাহলে। তারপরে যদি ক্ষয়ক্ষতি বেশি থাকে তাহলে না জায়েজ বলবো। তো বিষয়গুলি যেন আমরা বোঝার চেষ্টা করি। শেষ হতে যাচ্ছে, বিষয়টি লম্বা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে ওমরার হাদি জবাই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ায়, কারণ ওমরা শেষ হয় কোথায়? মারওয়াতে এসে 7 চক্কর শেষ হলে এখন চুল কাটবেন, তো চুল কাটলেন তারপরে কি করবেন? হাদি জবাই করে, ওইখানে জবাই করা সুন্নত। ও হাদিউল কেরান, কেরানের অথবা তামাত্তর যদি হাদি হয় তাহলে মেনাতে জবাই করাই হচ্ছে সুন্নাত উত্তম, কিন্তু জায়েজ হুদুদ হারামে যে কোনো জায়গায়। ওয়ালাম ইয়ানহার হাদিয়াহু কাত্তু ইল্লা বাদা আন হাল্লা, কখনো হাদি অতক্ষণ জবাই করে যতক্ষণ পর্যন্ত হালাল না হয়েছেন, তাহলে হালাল হয়ে চুল কাটার পরে হাদি জবাই করেছে। ওয়ালাম ইয়ানহারু আইজা ইল্লা বাদা তলিউশ শামস,
10 তারিখে সূর্য ওঠার আগে কখনো জবাই করেননি। সূর্য উঠেছে, তারপরে পাথর মেরেছেন, তারপরে কি করেছেন? পাথর মারার পরে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ পাথর মারার পরে। 2 নম্বর হচ্ছে যদি কোরবানি নিজে হাতে করে কোরবানি করা। 3 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল হয়েছেন তখন আগেই কোরবানি করেননি। জি, তো সূর্য ওঠার পরে করেছেন। ওয়াবাদার রামি, আর পাথর মারার পরে। পাথর মারার পরে কোরবানি। 10 তারিখে কয়টি কাজ হাজির? 5টি কাজ। 1 নম্বর কঙ্কর মারা বড় জামরাকে। 2 নম্বর হচ্ছে কোরবানি করা। 3 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা। 4 নম্বর হচ্ছে বাইতুল্লাহ তওয়াফ করা। 5 নম্বর যদি বলেন তাহলে সাফা মারওয়া সাই করা, যার সেই বাকি আছে। এই ফাহাজি আরবাত ওমর মুরাত্তাবা ইয়াউমান নাহরি আউয়ালুহা, এই হচ্ছে 4টি জিনিস ধারাবাহিকভাবে করতে হবে কোরবানির দিনে। আউয়ালুহা রামি, প্রথম পাথর মারা। সুম্মান নাহার, তারপরে কোরবানি করা। সুম্মাল হালাক, তারপরে মাথা মুন্ডন বা চুল ছোট করা। সুম্মা তওয়াফ, তারপরে বাইতুল্লাহর তওয়াফ করা। সাইয়ের কথা উল্লেখ করেছে। ওয়ালাম ইউরাখিস ফিন নাহার কোবালা তলু ইশামসে, আলো সূর্য ওঠার আগে কাউকে কোরবানি করার পারমিশন দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো সূর্য ওঠার পরেই পাথর মারবেন। আর তারপরে একমাত্র যারা মাজুর মহিলা তাদের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন আগে পাথর মেরে নেবেন, কিন্তু কোরবানি সূর্য ওঠার পরেই করতে হবে। সূর্য না উঠলে কোরবানি হয় না। হাজিদের ঈদ নেই বলে আপনি ফজরে অন্ধকার হয়ে আছে আর ফজর নামাজ পড়ে কোরবানি করে দেবেন, এটা চলবে না। এখানে আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।